सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी। और फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। और नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे। पिदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বপ্রথম আমাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে দিয়েছেন মুসলিম। মুসলিম এটা হচ্ছে আমাদের নাম, আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে মুসলমানদেরকে ফিতনাতে বন্টন হওয়া, ফিরকাতে বন্টন হওয়া হতে আল্লাহ পাক কোরআন পাকে নিষেধ করেছেন যে তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও আর ফিরকাতে বন্টন হয়ো না। তো বিরাদির ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদেরকে ফিরকাতে বন্টন হতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ ফিরকাতে বন্টন হচ্ছে, হবে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে নামাজ ছাড়তে নিষেধ করেছেন, কিন্তু মানুষ নামাজ ছাড়ে। চুরি করতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ চুরি করে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, মুসলমানদেরকে ফিরকাতে বন্টন হতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ ফিরকাতে বন্টন হচ্ছে আর হবে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কওমে বানি ইসরাইলে ৭৩টি ফিরকা হয়েছিল। কওমে বানি ইসরাইল ৭২ ফিরকাতে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত ৭৩ ফিরকাতে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ৭৩টি ফিরকা হবে। तो ৭৩টি ফিরকাই কালমা পড়নে वाला, ৭৩টি ফিরকাই নামাজ পড়নে वाला, ৭৩টি ফিরকাই হজ করনে वाला, ৭৩টি ফিরকাই কুরআনকে মাননে वाला হবে। আর ৭৩ এর মধ্যে ৭৩টাই নিজেকে জান্নাতি বলে দাবি করবে, কিন্তু জান্নাতে যাবে কটা? জটাকে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি জামাত জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। যাদের আকীদা নবী সাহাবীর মতো হবে, যাদের ইসলাম নবী সাহাবীর মতো হবে, যাদের বিশ্বাস নবী এবং সাহাবীর মতো হবে, তারাই হবে জান্নাতি। এখান থেকে একটা কথা বলি, যেমন ভাবে আল্লাহ এবং তার সাহাবী, আল্লাহ রসুল এবং আল্লাহর নবীর সাহাবী যেমন ভাবে আল্লাহকে মেনেছেন, ভালোবেসেছেন, তেমন ভাবে যারা আল্লাহকে ভালোবাসবে, মানবে, তারাই হলো নবী এবং সাহাবীর পথ। আর যেমন ভাবে সাহাবী এবং তাবেঈ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, তেমন ভাবে যারা নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, তারাই হবে জান্নাতি। আর কেউ যদি নিজেকে শুধু মুসলমান বলে, নামাজ রোজা হজ যাকাত ধরে বসে থাকে, মাদ্রাসা চালায়, ইউনিভার্সিটি চালায়, কিন্তু তার অন্তরে রাসূল পাকের আদব সেই মতো যদি না হয়, যেই মতন আবু বকর সিদ্দিকের মধ্যে ছিল, যেই মতন মাওলা আলীর মধ্যে ছিল, যেই মতন বাগদাদের গৌসে আজমের মধ্যে ছিল, যেই মতন খাজা মঈনুদ্দিন চিশতির মধ্যে ছিল, যেই মতন নবী মুস্তাফার প্রেম ফারুকে আজমের মধ্যে ছিল, প্রত্যেকটা সাহাবার মধ্যে ছিল, সেই মতন নবীর প্রেম, নবী মুস্তাফার আদব যদি কোন ব্যক্তির মধ্যে না থাকে, সেই ব্যক্তি কোনদিন জান্নাতি জামাতে অন্তর্ভুক্ত হতে পারে না। সাহাবায়ে কেরাম কেমন করে রাসূল পাককে মহব্বত করতেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী আল্লাহকে কেমন করে মোহাব্বত করতেন, এই জিনিসগুলি আমাদেরকে জানতে হবে। তারপর সাহাবা চলে আসেন, তাবেঈনে কিরাম সাহাবীদেরকে কেমন ভাবে মোহাব্বত করতেন, তিনাদের ব্যাপারে কেমন আকীদা রাখতেন, আহলে বাইতের ব্যাপারে সাহাবীদের আকীদা, সাহাবীর ব্যাপারে আহলে বাইতের আকীদা, আউলিয়ায়ে কিরামের মোহাব্বত ও আকীদা কেমন ভাবে অন্তরে রাখতে হবে। যদি এইগুলো আমরা জেনে নিই পৃথিবীর মুসলমান, আর সাহাবায়ে কিরাম কেমন ভাবে আপনার রাসূলে পাককে মোহাব্বত করতেন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, যেমন মোহাব্বত সাহাবায়ে কিরাম মুহাম্মদ রাসূলুল্লাহকে করেছেন, কায়নাতের কোন মুসলমান তেমন মোহাব্বত নবী মুস্তাফাকে করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদ্দের ময়দানে গিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্দিকে ঘিরে কাফেররা তীর মারছেন, পাথর মারতেছেন, আর একজন সাহাবী নবী পাকের চতুর সাইডে দৌড় দিয়ে ঘুরতেছেন। আল্লাহর নবী মুস্তাফার চতুর সাইডে এত স্পিডে ঘুরতেছেন যে চতুর্দিক থেকে আসনেওয়ালা তীর কোনটা শরীরে লাগতেছেন, কোনটা ছাতিতে, কোন তীর পেটে, কোন তীর পায়ে, কোন তীর মাথাতে, কোন তীর জবানে। সেই সাহাবীর পুরো বডিকে তীরে ছাল্লি করে দেওয়া হয়েছিল, কিন্তু নবী পাকের চতুর সাইডে এত স্পিড ভাবে ঘুরেছিলেন যে মুস্তাফার দেহে একটা তীরের আঘাত লাগতে দেয়নি। বল সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত করেছিলেন। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে হাদিস শরীফ উল্লেখ করেছেন যে যুদ্ধের ময়দান কমপ্লিট হওয়ার পর একজন মহিলার কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট হয়ে গেছেন। সেই মহিলা সাহাবিয়া দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, যাবার পরে দেখতেছেন তিনার ছেলে শহীদ হয়ে গেছেন। বেটার লাশকে নিয়ে নিজের কোলের উপরে রেখে দিলেন, আর লাশটাকে উভুড় ভাবে করে দিলেন, পিঠটা উপরে পেটটাকে নিচে করে দিলেন। উভুড় করার পর গাঞ্জিটাকে জামাটাকে তুলছেন, তোলার পর পিঠের ধুলাগুলিকে ঝেড়ে ঝেড়ে এমন ভাবে চেক করতেছেন যেন পিঠে কিছু লেগে থাকে। পুরো পিঠ বারবার চেক করছেন, ডান দিকে ঘোরাচ্ছেন, চেক করছেন, বাম দিকে ঘুরিয়ে পিঠি চেক করছেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসিত হলেন, এই মা, তুমি তোমার সন্তান শহীদ হয়েছে, তুমি তো দুঃখ করবে, তুমি তো হয়তো কান্না করবে আমরা ভাবতেছিলাম, কিন্তু তুমি শুধু পিঠ কেন চেক করতেছো, পিঠের মধ্যে কি দেখতেছো? তো সেই মা বলতেছেন, আমি যখন আমার ছেলেকে বাড়ি থেকে যুদ্ধের ময়দানে পাঠাই, আমি বলেছিলাম বেটা সেই যুদ্ধের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছেন, তুমি যাও আমার নবী মুস্তাফার সামনে থেকে প্রত্যেকটা তীর তোমার সিনাতে লাগাবে, একটা তীর যেন মুস্তাফার দেহে না আসতে পারে, মুস্তাফার শরীর যেন না টাচ করতে পারে। যদি তোমার পিঠে তীর লেগে যায়, আমি মা মনে করব তুমি ভাগতেছিলে, তুমি যুদ্ধ থেকে পালাইতেছিলে, তাই তোমার পিঠে তীর লেগেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানের পিঠকে সুন্দর করে দেখলাম, এদিক ওদিক করে দেখলাম, আমার সন্তানের পিঠে একটাও তীর লাগেনি, প্রত্যেকটা তীর আমার ছেলে নিজের সিনাতে খেয়েছে। আমি মা ধন্য হয়ে গেলাম যে আমার ছেলে কাফিরদের সাথে লড়াই করে মুস্তাফার পাহারা দিতে দিতে শহীদ হয়ে গেছে। এজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিলেন, শুধু তিনারা যুদ্ধের ময়দানেও নয়, নবী মুস্তাফাকে ডাকে ডাকে অনুসরণ করতেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে রওয়ায়াত এসেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বেসালে রোজা রাখতেন 2 দিন 3 দিন পর্যন্ত, না সেহরি আর না ইফতার। তো সাহাবায়ে কেরাম দেখছেন আল্লাহর নবী রাখতেছেন, তো আমরাও রাখি। সাহাবায়ে কেরাম রাখতে আরম্ভ করলেন। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাওমে বেসাল রোজা রাখতে লাগলেন। 2 দিন 3 দিন হয়ে যায়, সাহাবায়ে কেরাম সহ্য না করতে পেরে বেহুশের মতন অবস্থায়, কেউ আপনার খাম্বাতে লেগে আছেন পিলারে, কেউ আপনার দাঁড়ানে, কেউ করের মাথায় পানি ঢালা হচ্ছে, অবস্থা খারাপ। আল্লাহর নবী দেখে বলছেন, সাহাবী এইরকম কেন অবস্থা? তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাওমে বেসালে রোজা রাখতেছেন, আপনাকে দেখে আমরাও বললাম রাসূলে পাক রাখতেছেন, তো আমরাও রাখি। তো আল্লাহর নবী উত্তরে বলছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো?
আবিতু ইনদা রাব্বি তুইমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। এই পৃথিবীর মুসলমান সওমে বিসালে রোজা আমার আপনার মতো লোক যদি রাখে মওত পর্যন্ত হয়ে যেতে পারে, তবুও সাহাবায়ে কেরাম দাগে দাগে আমার নবী মুস্তাফাকে ফলো করে চলেছেন। বলুন সুবহানাল্লাহ। কত রকম সাহাবায়ে কেরামের কুরবানি, কত রকম সাহাবায়ে কেরামের মহব্বত। পৃথিবীর মুসলমান এই রাসূলের মহব্বতে সাহাবায়ে কেরাম বাপকে পর্যন্ত যুদ্ধের ময়দানে হত্যা করেছেন নবীর বিপক্ষে আসার কারণে। এত প্রেম এত মহব্বত রাসূলের পাককে করতেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি রোজা রাখিনি, আমি বেশি নামাজও পড়িনি, তো কিয়ামতের ব্যাপারে একটু আমাকে বলেন। রাসূলের পাক বলেন, তুমি কিয়ামতের জন্য কি করেছো? বলছেন, না নামাজ পড়েছি বেশি না, রোজা রেখেছি, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজও পড়তে পারিনি, রোজাও রাখতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী উত্তরে বলতেছে যে দুনিয়াতে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে তার সঙ্গী হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূলকে মহব্বত করেন সাহাবার মতন। আজ বর্তমান জামানাতে এমন মানুষের অবস্থা হয়ে গেছে, যেই ব্যক্তি দেখতে পাওয়া যাচ্ছে যে আল্লাহর নবীর বেয়াদবি করছেন, আমরা সেই ব্যক্তির সাথে রিশতেদারি করি, আমরা সেই ব্যক্তিকে মুসলমান মনে করি, সেই ব্যক্তির আবার অনেক লোক বক্তব্য শ্রবণ করে। পৃথিবীর মুসলমান যেমন আপনার এলাকাতে, আপনার গ্রামে, পাড়া প্রতিবেশীর সাথে যদি আপনার ঝগড়া হয়ে যায়, আলাপ হয়ে, আপনার লড়াই হয়ে যায় বা জোরে কথাবার্তা হয়ে যায়, তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেন। আপনি তার বাড়ি যান না, সে আপনার বাড়ি আসে না, তাকে দেখলে আপনি সালাম দেন না, সে সালাম দিলে হয়তো আপনি উত্তর দেন না। এই পৃথিবীর মুসলমান যদি আপনার এই ইজ্জত হয়, কেউ যদি আপনাকে গালি দেয়, তার সাথে আপনার সম্পর্ক কেটে দেন, তাহলে যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন জাতের ব্যাপারে কটূক্তি করবে, কখনো তিনার জ্ঞানের প্রতি হামলা, কখনো তিনার সৃষ্টির প্রতি হামলা, কখনো তিনার অস্তিত্বের প্রতি হামলা, কখনো তিনার শানের প্রতি হামলা, কখনো তিনার সাহাবের প্রতি হামলা। আরে আপনাকে গালি দিলে আপনি সম্পর্ক নষ্ট করে দেন, সালাম কালাম বন্ধ করে দেন। আপনার নবীকে যারা গালি দেয় তাদেরকে সালাম কালাম করা কি করে বৈধ হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন মুসলমান আপনাকে গালি দিলে আপনি তাকে সালাম দেওয়া বন্ধ করে দেন? তাহলে রাসূল পাকের বেয়াদবি যদি করা হয়, সেই ব্যক্তিকে না আমি সালাম করতে পারি, না সেই ব্যক্তিকে মুসাফা করতে পারি, না তার পিছে নামাজ পড়তে পারি। একটি কথা মনে রাখবেন, 90 কোটি বছর ইবাদত করনেওয়ালা ইবলিস যখন আল্লাহ হুকুম করলেন আদমকে সিজদা করো, যখন আদমকে সাজদা করলো না, মহান রব্বুল আলামিন সেই ইবলিসকে নিজের দরবার থেকে তাড়িয়ে দিয়ে পৃথিবীবাসীকে কোরআন পাকে একটি বার্তা দিয়েছেন যে जो नबी का नहीं वो खुदा का नहीं। बेशक सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत, मसलके आला हजरत। नारे तकबीर, नारे रिसालत। 90 কোটি বছরের সিজদাকারী ইবাদতকারী, যার প্রত্যেকটা ইবাদত কবুল, ফেরেশতাকে পড়ানে वाला, আরশের তাওয়াফ করনে वाला, আল্লাহর এত বড় মাকবুল বান্দা ছিল, কিন্তু সামান্য কি আদমকে সিজদা করলো না, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবার থেকে তাড়িয়ে দিয়ে 90 কোটি বছরের কবুল ইবাদতকে ধ্বংস করে কিয়ামত পর্যন্ত তাকে শয়তান বলে আখ্যায়িত করলেন। আর কিয়ামত পর্যন্ত তার প্রতি পৃথিবীর মানুষ অভিশাপ করেন, কারণ হচ্ছে আদমের সামনে ঝুঁকলো না। তো মনে রাখবেন পৃথিবীর মুসলমান, চেহারাতে দাড়ি যতই বড় হোক, মাথায় টুপি যত বড় হোক, নামাজ ইবাদত যতই হোক, রোজা হজ যতই হোক, বুখারী মুখস্থ হোক আর মুসলিম মুখস্থ হোক, যদি তার অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর পরিপূর্ণ আদব না থাকে, মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ওই ব্যক্তির নাম যার অন্তরে হুব্বে রাসূল এবং আদাবে রাসূল হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম কত রকম করে রাসূলের পাককে মহব্বত করেছেন। হাদিস তো অনেক আছে, একটু আপনাকে বলে দিই। আমার নবীর ইন্তিকালের পর বা নবী মুস্তাফার যুগে যদি কোনো ব্যক্তি রাসূলের পাকের বেয়াদবি করত,
তাহলে সাহাবায়ে কেরাম তার সাথে কি অবস্থা করত? সাহাবায়ে কেরাম তার সাথে কি অবস্থা করত? বর্তমান জামানাতে পৃথিবীর মুসলমান মানুষের তৈরি করা আকীদা মৌলবীরা প্রচার করে। বর্তমান জামানাতে ইংরেজদের দেওয়া আকীদা মৌলবীরা প্রচার করে, খ্রিস্টানদের দেওয়া আকীদা মুসলমান মানুষরা প্রচার করে মৌলবী নামে, মুসলিম নামে। আপনি চিন্তা করেন, আমি একজন মুসলমান, আমি যদি একটা ভালো কিতাব লিখি ইসলামের ব্যাপারে, তো আমার কিতাবকে ইহুদিরা প্রচার করবে না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন, কিন্তু তিনার একটা কিতাব কোন ইংরেজ প্রচার করেনি। কিন্তু ইংরেজদের জামানাতে ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমান লিখেছে। ইংরেজরা ইংরেজি ভাষায় ট্রান্সলেশন করে গোটা ভারতের মাটিতে তারা ফ্রিতে বন্টন করেছে। তাদের বন্টন করার উদ্দেশ্য কি? এই কিতাব পড়ে মানুষের মধ্যে আগুন লাগবে, এই কিতাব পড়ে মুসলমানদের ঘরে দ্বন্দ্ব হবে, গ্রামে দ্বন্দ্ব হবে, এলাকাতে দ্বন্দ্ব হবে। আজ পৃথিবীর মুসলমান মার্কেটে কিছু লোক বেরিয়ে বলতেছে আমরা সহি হাদিস মাননেওয়ালা, আমরা নবীর কালমা পাঠ করনেওয়ালা, আমাদের দ্বীনে আকীদায় কোনো ভেজাল নাই, কিন্তু তারা নবী মুস্তাফার সুন্নাতকে পর্যন্ত বিদআত বলে আখ্যায়িত করে, নবীর সুন্নাতকে শিরক বলে আখ্যায়িত করে। এই জন্য পৃথিবীর মুসলমান এই বর্তমান জামানাতে জান্নাতি দল বেশি দূর খুঁজতে যেতে হবে না, যার অন্তরে রাসূলুল্লাহর আদব হবে সেই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন একটা কথা আপনাকে বলি বাবা, আল্লাহর নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এই হাদিসটা লিখতেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দের ময়দানে ছিলেন। এই হযরতে খালিদ বিন ওয়ালিদ, ইনার টাইটেল হচ্ছে কি? সাইফুল্লাহ। সাইফুল্লাহ ইনার টাইটেল। 125টি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন কমবেশ, একটা যুদ্ধের ময়দানে হারেননি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালায় লিখছেন, তিনাকে জিজ্ঞাসা করা হলো আপনি এতগুলো যুদ্ধের ময়দান লড়াই করলেন, 100 কম বেশি, একটাও যুদ্ধের ময়দানে হারলেন না, কারণটা কি? তো খালিদ বিন ওয়ালিদ বলতেছেন এতে আমার কোনো কামাল নাই, আমার মাথায় যে টুপি রয়েছে এই টুপিতে মুহাম্মদ রাসূলুল্লাহর চুল সেলাই করা রয়েছে, মুস্তাফার চুলের বরকতে যেই যুদ্ধের ময়দানে যায় নবীর চুলের ওসিলাতে প্রত্যেক যুদ্ধের ময়দানে খোদা আমাকে বিজয় দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কি আকীদা ছিলেন? এই খালিদ বিন ওয়ালিদ কোথায় আছেন? রোম দেশের দিকে আছেন। একজন ব্যক্তি যাকাত দিচ্ছে না, চেহারাতে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়ে কিন্তু যাকাত দেয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞাসা করছেন তুমি যাকাত কেন দাও না? তো সেই নামধারী মুসলিমটা উত্তরে বলছে নামাজি ছিল। বর্তমান জামানাতে কিছু মুসলমান যেমন বেরিয়েছে, এরা আবার নাম জাকির নাই দেখলে মনে করে বড় মুসলমান। আব্দুর রহমান নাম বলে দিলে মুসলমান। বেটার সঙ্গে যদি বিয়ে দেখতে আসে বাড়িতে রিশতেদারি, আব্দুল গাফফার নাম বলে দিল, বলো তুমি মুসলিম, যে হ্যাঁ ওর আকীদাতে গোবর থাক আর পচা আলু থাক, ও কাদিয়ানি হোক আর শিয়া হোক। আমাদের সমাজের লোক এটা দেখে না যে আমার নবীর ব্যাপারে ধারণা কি। এই দুনিয়াতে আপনি বেশি দিন থাকতে আসেননি, আর আপনার এত আমল ও ঈমান ও শক্ত নাই যে নিজের বলে আপনি জান্নাতে যাবেন। কসম খোদার, কিয়ামতের ময়দানে যদি আমি আপনি জান্নাতে যেতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশে জান্নাতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যদি সুপারিশ না করে তো কোথায় যাবেন? কোথায়? 1 লক্ষ কম বেশ 24,000 পয়গম্বর সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য দরবারে যাও। সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি। প্রত্যেক নবী কিয়ামতের ময়দানে নফসি নফসি করবেন, খোদা রাজি হয়ে যাও, খোদা রাজি হয়ে যাও। শেষ ফাইনাল পরীক্ষা ওই কিয়ামতের ময়দানে কে কাজে আসবে বাবা? যাদের কথা শুনে কিছু লোক নবীর প্রতি সালাম পড়া বন্ধ করে দেয়, নবী পাককে নূর মানা বন্ধ করে দেয়, বলছেন নবী গায়েব জানে না। আরে পৃথিবীতে নবী যদি গায়েব না জানে তো কে গায়েব জানতে পারে?
যাদের কথা শুনে আমরা আকীদা খারাপ করে নি, নবী দিবস পালন করা যাবে না। যারা নবীর মহব্বতে এইগুলো জিনিস করে, এত কেন এলার্জি থাকে, ওই কিয়ামতের ময়দানকে স্মরণ করো। প্রত্যেক নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, সবাই খোদাকে রাজি করাতে ব্যস্ত থাকবেন। আর মুস্তাফা বলবেন আনা লাহা, আমার নিকটে এসো, তোমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য আমি মুস্তাফা প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খান অন্য কিতাবের হাদিস নয়, সহিহ বুখারীর হাদিস। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সাজদাতে পড়ে যাব, সাজদাতে পড়ে কান্না করব। আল্লাহ একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহ কিয়ামতের মাঠে সাজদায় পড়ে তাসবিহ পাঠ করব। আল্লাহু আকবার কাবীরা। নবী পাক এইভাবে সিজদাতে থাকবেন। অনেকক্ষণ চলে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন মুহাম্মদ মাথা তুলো, মুহাম্মদ মাথা তুলো। নবী মাথা তুলছেন না। আল্লাহ পাক বলছেন মুস্তাফা মাথা তুলো, তুমি যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শাফাতের অনুমতি, বুখারী শরীফের হাদিস। আব মাথা তুলো। নবী সাজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতে আসেন, আর কান্না করে করে আমাদের মতন পাপী মুসলমানের সুপারিশ করছেন, আর আমাদেরকে হাসিয়ে জান্নাতে পাঠাচ্ছেন। তিনি কান্না করছেন আর আমাদেরকে হাসিয়ে জান্নাতে পাঠাচ্ছেন। তাই ইমাম আহলে সুন্নাত বলছেন পেশে হক মুজদা শফাআত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো চেহারা নাই, এই মুস্তাফার কাছে চাইতে হবে। বর্তমান মার্কেটে কিছু মোল্লা বেরিয়েছে, বলছে নবীর কাছে চাওয়া যাবে না। কেন? বলছে যেই লোকটা মরে গেছেন কি দিতে পারে। আর আজ যদি মুস্তাফা কবরে হাত তুলে দেয় তো খোদা একজন জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন তুমি যাকাত কেন দাও না? তো এই নামধারী মুসলমান এখনো মার্কেটে আছে না নাই বাবা? জোরে বলে। জি, এক জায়গায় বক্তব্যতে গিয়েছিলাম বীরভূমে। তো বক্তব্য দিতে গিয়েছি, তো বলছে হুজুর আমাদের গ্রামে একটা মাস্টার আছে, জান না ওকে কে কোন ব্যক্তি গুমরা করেছে। ও বলছে যে নবীর কোনো দরকার নাই, নামাজ পড়ো, আমল করো, তোমার আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। অথচ সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, একজন সাহাবী বলছেন হুজুর কেউ কি আমলের কারণে জান্নাতে যাবে? নবী বলছেন না। হুজুর আপনিও কি আমলের কারণে জান্নাতে যাবেন না? নবী বলছেন না। আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে জান্নাতে যাবেন। আল্লাহর রহমত কে? আল্লাহর ফজল কি? আল্লাহর রহমত, আল্লাহর ফজল হচ্ছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মুস্তাফার গোলামি করে নাও, খোদার ফজলও পেয়ে যাবে, খোদার রহমতও পেয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যাকাত কেন দাও না? তো লোকটি বলছে যে তোমাদের নবী। চিন্তা করেন, চেহারাতে দাঁড়িয়ে আছে। এখন দেখবেন বাংলাদেশে একটা মৌলবি আছে, বলছেন যেই নবী গায়েব জানে ওই নবীকে তালাক দিলাম, যেই নবী নূরের তৈরি ওই নবীকে তালাক দিলাম। চিন্তা করেন বাবা, তাহলে ও কোন নবীকে মানে? ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠীর লোককে নবী মানে। ফান্ডিং তো ওখান থেকে আসে। আর আমার নবীর গায়েবের কথা বলো। বুখারী মুসলিমের হাদিস সাক্ষী রয়েছে, কার কবরে আযাব হচ্ছে মুস্তাফা সেটাও জানে, কি কারণে আযাব হচ্ছে মুস্তাফা সেটাও জানে। বুখারীতে হাদিস, নবী পাক জমিনে থাকলে সাত আসমানের উপর দেখতে পারে, নবী পাক জমিনে থাকলে সাত তবক জমিনের নিচে কার আওয়াজ শব্দ শুনতে পায়, মুস্তাফা আসমানের জিকির করা আওয়াজ নিজের কানে শুনতে পায়। তুমি শুধু গায়েবের খবর বলো, আরে কত লোক জান্নাতে যাবে, কত লোক জাহান্নামে যাবে, কিয়ামত পর্যন্ত মুস্তাফা তাদেরও নাম জানে, তাদের বাবারও নাম জানে, তাদের খানদানেরও নাম জানে। বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন বাবা? তোমার যাকাত কেন দাও না? তো লোকটা উত্তরে কি বলছেন জানেন? যে তোমাদের নবী। এ বলে কিছু বলতো একটা, যেমনই বলেছে তোমাদের নবী, হযরতে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার বের করে গর্দান মেরে দিলেন। তলোয়ার বের করে গর্দান মেরে দিলেন। মোহাব্বত দেখেন। আর চা খাওয়া বদ আকীদাতের পাশে বসে চা খাওয়া থেকে বেঁচে থাকেন। খালিদ বিন ওয়ালিদ তলোয়ার বের করে গর্দান মেরে দিলেন। গর্দান মারার পর হযরতে খালিদ বিন ওয়ালিদের যে হত্যা করলেন, লোক তো জানতো লোকটা মুসলমান, নামাজ পড়তো, যুদ্ধের ময়দানেও যেত, চেহারাতে দাড়ি ছিল, নবী মুস্তাফার মতো পোশাক পরতো, নামও মুসলিম নামের নাম ছিল। খালিদ বিন ওয়ালিদ তাকে কতল করে দিলেন, হত্যা করে দিলেন।
চতুর্দিকে খবর চলে গেল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানকে হত্যা করেছে। চতুর্দিকে খবর চলে গেল। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্রথম খলিফা, তিনি নবী মুস্তাফার খেলাফতের মাসনাদে কুরসিতে চেয়ারে বসেছিলেন। উনার খেলাফতের দর, উনার কানে খবর গেল, হযরত উমর ফারুকের কানে খবর গেল। হযরত উমর ফারুক তো রেগে ফায়ার হয়ে আছেন যে একজন মুসলমানকে খালিদ বিন ওয়ালিদ হত্যা করেছেন, ওর এত সাহস। হযরত আবু বকর সিদ্দিককে গিয়ে বলছেন, ডাকেন খালিদ বিন ওয়ালিদকে। চিঠি লেখা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। হযরতে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে মদিনা ফিরে আসলেন। মদিনা যখন চলে এসেছেন হযরতে উমর ফারুকের সামনে, হযরতে উমর ফারুক হযরতে খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছে। কি ধরে নিয়েছে? হযরতে উমর ফারুক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলার ধরে বলছেন, এ খালিদ, তুমি কেন একজন মুসলমানকে হত্যা করলে? অনেক নিকটে ছিল যে হযরতে উমর ফারুক খালিদ বিন ওয়ালিদকে থাপ্পড় মেরে দিতেন। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর দাঁড়াও, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি তাকে হত্যা কেন করেছো? কারণটা কি? কেন হত্যা করেছো? কারণ কি? তো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন যে সে আমাকে বলছে তোমাদের নবী। তো যেই ব্যক্তি তোমাদের নবী বলেছে, তো আমি বুঝে নিলাম নবী আমাদের, তার নবী নাই। তাই নবী মাননেওয়ালার ভঙ্গ করতেছিল, আমি তাই তাকে কতল করে দিয়েছি। যে আমরাও নবী মানে এটা ঢং করতেছিল, মিথ্যাই করতেছিল। আমাকে বলছে তোমাদের নবী, ও তো বলতে পারতো আমাদের রাসূল বা আমাদের নবী। যখন তোমাদের নবী বলেছে, আমি তাকে বেয়াদব মনে করে কতল করে দিয়েছি। কারণ কোন মুসলমান তোমাদের নবী বলতে পারে না। যেই ব্যক্তি মুসলমান হবে সে বলবে আমাদের নবী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? বলছে, হ্যাঁ, তোমাদের নবী বলেছে, তুমি তাকে হত্যা করে ঠিক করেছো। নবী পাকের খলিফা আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ঠিক করেছো। এই পৃথিবীর মুসলমান এখন তো আমরা এটাই বিচার করতে পারলাম না, যেই ব্যক্তি লিখছে নবী গায়েব জানে না, যেই ব্যক্তি বলছে নবী গায়েব জানে না, সেটা নবীর বেয়াদবি হলো কি হলো না? যেই বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না, সেটা নবীর বেয়াদবি হলো কি হলো না? যে বলছে রাসূলের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এটা কি আপনার নবীর তাওহীন হলো কি হলো না? কিন্তু সাহাবার দরবারে, সাহাবীর আদালতে এটা চলতো না। চুল পরিমাণে যদি মুস্তাফার বেয়াদবি করত, সঙ্গে সঙ্গে তাকে কতল করে সাহাবায়ে কেরাম পৃথিবীকে মেসেজ দিয়েছেন, দুনিয়াকে আল্লাহ পাক মুস্তাফার জন্য সৃষ্টি করেছেন। দুনিয়াতে তারাই বসবাস করবে যারা মুস্তাফার সচ্চা পাক্কা গোলাম হবে। আর যে বেয়াদবি করবে, আর দুনিয়াতে কি আছে? দুনিয়া খোদার, আর দুনিয়ার মালিক আল্লাহ মুস্তাফাকে বানিয়েছেন। উঠান সহিহ বুখারী, রাসূল পাক বলছেন, ইন্নী মাফাতিহু খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের খাজানার চাবি, সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়েছেন। এই পৃথিবী মুসলমান খালিকে কুল ने उसे मालिके कुल बनाया। एजন্য আমরা বলি, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। জি, আল্লাহ মালিক, নবীও মালিক। আল্লাহ সমগ্র জগতের নিজে থেকে মালিক। মুস্তাফা আল্লাহর বানাতে মালিক। এই বাড়ির মালিক আল্লাহ, আল্লাহর বানাতে এই বাড়ির ওয়ালাও বাড়ির মালিক। কিন্তু এরা কি ফতোয়া দিচ্ছে? নবী কিছু দিতে পারে না, নবীর কাছে চাওয়া যাবে না, নবীকে কোনো ভালো মন্দর অধিকার দেওয়া হয়নি, নবী কিছু কোনো জিনিসের শক্তি রাখে না, নবী মুস্তাফার কোনো পাওয়ার নাই। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আলা হযরত বলতেছেন, সূরজ উল্টে পাঁव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह। ए बेशक सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার নবী ইশারা করলে সূর্য ফিরে চলে আসে, আমার নবী ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়। এই অন্ধ নজদিরা আমার নবীর এই শক্তি কুদরতকে দেখে বুঝার চেষ্টা করো, নবীর হুকুমত শুধু জমিনে নয়, আসমানের চাঁদেও চলে। আর কাল কিয়ামতের ময়দানেও মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমত চলবে। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी,
मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमा अहले सुन्नत, नारे तकबीर। এজন্য পৃথিবীর মুসলমান আমরা নবী মুস্তাফার আদব করব সাহাবার মতো, না কি বলেন? আমরা নবী পাকের আদব করব সাহাবার মতো। কোন জায়গাতে যদি ইসলামিক শাসন লাগু থাকে, শরীয়তের কানুন লাগু থাকে, তাহলে সেই দেশের মাসলা হচ্ছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু। কেউ যদি রাসূল পাকের বেয়াদবি করে তাকে হত্যা করো। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে আর ইমাম সিউতি পর্যন্ত লিখেছেন, যেই ব্যক্তি যেখানে নবীর গুস্তাখি করবে তাকে সেখানেই হত্যা করতে হবে, তওবা করার সুযোগ দেওয়া হবে না। কারণ শিরিক যদি করে তওবা করলে খোদা ক্ষমা করে দেয়, কুফরি যদি করে তওবা করলে খোদা ক্ষমা করে দেয়, যদি শরাব পান করে তওবা করলে খোদা ক্ষমা করে দেয়। দুনিয়ার সমস্ত গুনাহ তওবার মাধ্যমে ক্ষমা হয়ে যায়, আর মুস্তাফার বেয়াদবির গুনাহ তওবা করে ক্ষমা হবে এর কোনো দলিল পাওয়া যায় না। বেশক সুবহানাল্লাহ। এটা খোদার নিকটে সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করা। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, কোরআন পাকে আল্লাহ পাক রাসূলুল্লাহর আদব করা কিভাবে শিখিয়েছেন। আচ্ছা বলেন তো বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করা হয়, ফ্যান দিয়েন না, বাস ফ্যান দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন পাকে আল্লাহ পাক সালাম পেশ করতে বলেছেন। তো আমরা দুরূদ ও সালাম পাঠ করি কি করি না বাবা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নিকটে বসে পাঠ করেন জায়েজ, শুয়ে পাঠ করেন জায়েজ, দাঁড়িয়ে পাঠ করেন জায়েজ। আমরা তো এমন মুসলমান, আমাদের মধ্যে যাদের গরু ছাগল আছে ঘাস কাটতে গিয়েও নবীর প্রতি দুরূদ পড়ে। জি জি। এদিকে ঘাস কাটার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। তো চলতে ফিরতে উঠতে বসতে সব সময় নবী পাকের প্রতি দুরূদ পড়া বৈধ আছেন, বসে পড়ে না দাঁড়িয়ে পড়ে। এবার যে উলামায়ে কেরামের নিকটে সবাই মিলে দাঁড়িয়ে রাসূলের পাককে যে সালাম দেওয়া হয় এটাকে কিয়াম বলা হয়। তো এটা উলামায়ে কেরামের নিকটে এই কিয়ামটা করা ভালো কাজ, যেহেতু এটা নবীর সম্মানে করে, করির বাপ দাদার সম্মানে করে না। তো মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার প্রথম খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শারা ফাতহুল বারির মধ্যে, ইমাম বাইহাকির বক্তব্য ইমাম ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন, ইমাম নওয়াবী আল কিয়ামুল আহলিল ফাজল কিতাবের মধ্যে, বুখারী মুসলিমের, আবু দাউদ, তিরমিজির মিশকাতের হাদিস লিপিবদ্ধ করে মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন। আর ইমাম মুল্লা আলী কারি মক্কা মদিনার ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 11 শতাব্দীর মুজাদ্দিদ ফয়সালা দিয়ে দিয়েছেন, আল কিয়ামু লি আহলিল ফাজলে, আল কিয়ামু লি আহলিল ফাজলে জায়েজুন। আহলুল ফাজল মানে সম্মানিত ব্যক্তিদের জন্য কিয়াম করা এটা জায়েজ আছে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? ফয়সালা দিয়ে দিয়েছেন। কিন্তু বর্তমানে নামের মুসলমান, শুধু আজকে নয় নবীর যুগে ছিল, কেউ যদি নবী পাককে দাঁড়িয়ে সালাম দেয় ওকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে ছাড়ে। আছে না নাই বাবা এরকম? বলছে বিদআত, জাহান্নামে যাবে। আর বিদআত কয় প্রকার আজ পর্যন্ত বেটারা সেটাই বুঝলো না। আমি রিসেন্টলি কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখছিলাম, মুর্শিদাবাদের জলঙ্গি থানার পাশেই একটা লোক বিমল দাস তার নাম, ওর একটা বেটা আছে, ওর নাম কি আছে জানি না, তবে মোবাইলের মধ্যে লেখে ব্রাদার রাহুল, কিন্তু আমি মনে করি সিস্টার রাহুল। এই লোকটা মার্কেটে বেরিয়েছে, আর এরা বলতেছে যে বিদআত হলো গু, গুয়ের কোনো ভাগ হয় না, যেটা ভালো গু এটা খারাপ গুয়ের ভাগ হয় না। মানে মানুষকে উদাহরণ দিয়ে বোকা বানাচ্ছে। ওর কাছে যদি দলিল থাকতো তাহলে বলতো ইমাম বুখারী বলেছে বিদআতের কোনো প্রকার হয় না, ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন বুখারীর কোনো বিদআতের কোনো প্রকার হয় না। বড় বড় ইসলামিক স্কলার ইমামদের রেফারেন্স দিয়ে বলতো যে বিদআতের কোনো প্রকার হয় না। তারা বলতে চায় মানুষকে বিদআত হলো গু, আর গুহের কোনো প্রকার হয় না। আর বেরেলভিরা, সুন্নিরা, এরা নিজে বিদআতকে ভাগ করেছেন, এটা ইসলামে বিদআতের কোনো ভাগ নেই। এই কথা বলে কি বল না বাবা? অনেকে হয়তো শুনে হবেন, খাস করে উলামায়ে কেরাম তো জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা ছাড়ে কেন এগুলো, যে অনেক কিছু আছেন বিদআতে হাসানা,
যেমন আমরা ব্যাপকভাবে মিলাদুন নবী পালন করি, এটা হচ্ছে বিদআতুল হাসানা। এর আসল কোরআন হাদিসে সাহাবা জিন্দেগিতে পাওয়া যায়, কিন্তু এইভাবে করা বিদআতুল হাসানা। ইমাম হালবি সিরাতে হালবিয়াতে লিখতেছেন যে প্রত্যেক উলামায়ে কেরাম মুহাদ্দিস একমত বিদআতে হাসানার প্রতি আমল করা মুস্তাহাব, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আরেকটা এরা থিওরি বের করেছে, যে কাজটা নবী করেনি সেই কাজটা করা যাবে না। বুখারী থেকে হাদিস দিবে, রাসূল পাক বলছেন যেই আমলটা আমার থেকে প্রমাণিত নাই ওটা বাতিল। আজকে আপনাদের সম্মুখে সোশ্যাল মিডিয়ার ভাইরা আছেন, আমি কয়েকটি আমলের চ্যালেঞ্জ দিচ্ছি, সারা পৃথিবীর মধ্যে কোন ওয়াহাবি যদি এর দলিল রাসূল থেকে আনতে পারে, তাহলে আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, আমি আমার গাড়ি তার নামে রেজিস্ট্রি করে দিয়ে দেব। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, কোন ওয়াহাবি মাইলালের জবাব দিতে পারবে না। এদের বক্তব্য শুনবে তো মনে হবে যত জাল হাদিস সব হানাফিরা আমল করে, আর এরা সহিহ হাদিসের উপর আমল করে। কিন্তু আমরা রাত দিন মেহনত করে আমরা সবারই তলা পর্যন্ত গিয়েছি। খোদার ইজ্জতের কসম, যদি মুস্তাফার হাদিসকে কেউ সাহাবার মতো করে মানে, তাদের নাম বর্তমানে হচ্ছে সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এরা শুধু ব্যবহার করে মানুষকে গুমরা করে। এখন বলতে কি, যেটা নবী থেকে প্রমাণিত নয় ওটাই হচ্ছে বিদআত। বিদআত হলো গুয়ের কোনো প্রকার হয় না। কিন্তু দাজ্জাল কানাকে কে বলবে বেটা পায়খানা যদি ভালো হয় তো বাড়িতে থাকবে, আর খারাপ হয়ে গেলে হসপিটালে যেতে হবে। তাহলে পায়খানারও ভাগ আছে, এ বেটা জানেন না? মানে বলে না যে ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না। এটা কিন্তু বাস্তব কথা, লিখে নেবেন। পশ্চিম বাংলার বড় মুনাজির বক্তা মুফতি জুবের সাহেব এই কথাটা বারবার বলেন, আর আমরা বলে উনার থেকে নকল করেই বলি যে ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না। এ জানে না যে পায়খানারও ভাগ হয়। ঠিকঠাক যদি হয় বাবা বাড়িতে থাকবে, আর খারাপ যদি হয়ে যায় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে, ডায়রিয়া হয়ে যাবে, নাকি বলে? কিন্তু চলে আসেন পৃথিবীর মুসলমান, এরা মানুষকে বলতে চাই নবী যেটা করেনি ওটা করা যাবে না। বলে কি বল না? নবী যেটা করেনি ওটা করা যাবে না। এখন আমি আপনাকে বলতেছি, এদের পিছে যখন আপনি দেখবেন এরা নামাজে জানাজা পড়ে, তো নামাজে জানাজাতে আমরা দোয়া পড়ি, ওরা সূরা ফাতিহা পাঠ করে। করে কি করে না? কিয়ামতের সকাল পর্যন্ত না বুখারী থেকে, না মুসলিম থেকে, না তিরমিজি থেকে, না নাসাই থেকে, পৃথিবীর কোন হাদিসের কিতাব থেকে একটাও সহিহ হাদিস দিতে পারে না যে আমার নবী মুস্তাফা জানাজার মধ্যে সূরা ফাতিহা পাঠ করেছেন। পৃথিবীর কোন কিতাবে সহিহ হাদিস নাই। সে যদি আপনাকে বলে সাহাবী পড়েছেন, সাহাবীর যদি দলিল দেয়, তো তার জন্য আমার উত্তর হচ্ছে ফিকহে মুহাম্মাদি লা মাযহাবিদের কিতাব। সেই কিতাবের মধ্যে লিখেছে সাহাবীর কল, সাহাবীর ফেল, অর্থাৎ সাহাবীর বক্তব্য, সাহাবীর কর্ম, এটা ইসলামের দলিল নয়। ওদের নিকটে সাহাবীর আমল দলিল নয়। তাহলে তারা বলছে নবী করেনি তো করা যাবে না। নবী মুস্তাফা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েননি, কোন সহিহ হাদিসের কিতাবে নাই যে তিনি পড়েছেন। তাহলে তারা জানাজার মধ্যে সূরা ফাতিহা পাঠ কেন করে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভেতরের নামাজে কুনুতের টাইমে দুই হাত উত্তোলন করে দোয়া করেননি। এই মর্মে পৃথিবীর কোনো হাদিস নাই যে আমার নবী দোয়া করেছেন। তাহলে নবী যখন করেনি, তারা ভেতরের মধ্যে হাত তুলে দোয়া কেন করে? এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী মুস্তাফা পৃথিবীতে কোনদিন গায়বী জানাজার নামাজ পড়েননি। তাহলে আজ লামাযহাবিদের কিতাবে লেখা আছে গায়বী জানাজা পড়া যায়। বাংলাদেশে দিলবার সাইদি ওয়াহাবি মারা গেল, তারা বোর্ড লাগিয়ে লাগিয়ে গায়বী জানাজার নামাজ পড়লো। এখন আপনারা বলেন পৃথিবীর মুসলমান, যেই কাজটা নবী করেনি এদের নিকটে করা যাবে না। আর নবী জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়েননি, এরা সূরা ফাতিহা পড়ে। নবী গায়বী জানাজা পড়েননি, এরা গায়বী জানাজা পড়ে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কুনুতের টাইমে দুই হাত উত্তোলন করে দোয়া করেননি, এরা দোয়াও করে। তো বুঝা গেল বেটার নিজের ফতোয়ায় নিজের আমল নাই। এ শুধু মানুষকে বোকা বানানোর জন্য বলে, মানুষকে গুমরা করার জন্য এগুলো বলে। আর বলছে বিদাতের প্রকার ভাগ বেরেল বিদা করেছে, হানাফিরা করেছে। পৃথিবীর মুসলমান একে বলে না যে পড়োশির বাড়ি বিয়ে নাই আর পড়োশির ঘুম নাই। বিয়েওয়ালার বিয়ে নাই, পড়োশির বাড়িতে ঘুম নাই। এই পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের, লামাযহাবিদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া
মিনহাজুস সুন্নাহ কিতাবে বিদআতকে দুই ভাগে ভাগ করেছেন, ভালো এবং খারাপে। আহলে হাদিসদের গুরু কাজী শাওকানি নাইনুল আওতার কিতাবের মধ্যে বিদআতকে দুই ভাগে ভাগ করেছেন, ভালো এবং খারাপ। আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ জামা হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে বিদআতকে দুই ভাগে ভাগ করেছেন, ভালো এবং খারাপ। তো আপনি বলেন, তাদের বড় বড় ইমাম যাদেরকে তারা শাইখুল ইসলাম বলে, যাদেরকে তারা শাইখুল কুল বলে, তারা বলছে বিদআত ভালো হয়, বিদআত খারাপ হয়। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আমল যায় তো বিদআত খারাপ হবে, আর যদি কোরআন হাদিস মোতাবেক হয়, নবী সাহাবী না করলেও সেটা ভালো বিদআত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদেরকে আমি প্রশ্ন করতে চাই, তোমাদের আব্বা ইবনে তাইমিয়াকে কি হানাফি বানিয়ে দিলে? কি বলে? কাজী শাওকানিকে হানাফি বানিয়ে দিলে? হাদিয়াতুল মাহদির লেখক ওয়াহিদুজ জামাকে হানাফি বানিয়ে দিলে? এই সবাই তো গায়ের মুকাল্লিদ ছিল, তোমরা বলছো আহলে হাদিস ছিল। এরা বিদআতকে দুই ভাগে ভাগ করেছেন। আর খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, বিদআতের ব্যাপারে আমাদের যেই ধারণা, এই ধারণা 1450 বছর পূর্বে মুস্তাফার সাহাবার মধ্যে ছিল। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবী বলেছেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে, সে হবে জান্নাতি। এখন আমার দিকে লক্ষ্য করেন বাবা, বিদআত 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 আর শিরক, বিদআত 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 আর শিরক। এরা যে আমাদের প্রতি শিরকের ফতোয়া লাগায়, একজন বাংলাদেশের মৌলভী সাহেব বলছেন, ওর নাম হলো কাজ্জাব বিন ইহুদি। এ বলছে যে কেউ যদি বলে, যেমন আমি যদি এখান থেকে বিদায় নিয়ে আর যদি বলি আপনারা ভালো থাকেন, তো এই কথাটা বলা শিরক। বুঝতে পারছেন? আপনারা ভালো থাকেন এই কথা বললাম মানে শিরক হয়ে গেল। এটা বলা যাবে না। কি বলতে হবে? আপনারা সবাই এক চুল্লু পানি নিয়ে ডুবে মরে যান। ভালো কথা বলা যদি শিরক হয়, তাহলে এটাই বলতে হওয়ার কথা হিসেবে। তো কত বোকা, কোন কোম্পানির গাঁজা খায় আমি রিসার্চ করে খুঁজে পাইনি। তো আমার একটা বন্ধু আছে আপনাদের এলাকার, মাওলানা মুনিরুল ইসলাম। মাওলানা মুনিরুল ইসলামের সাথে কথা বলতে বলতে আমরা রিসার্চ করে পেলাম যে এদের গাঁজা আমেরিকা থেকে আসে। বুঝতে পারছেন? ফান্ডিংটা হলো এদের গাঁজা। আপনারা ভালো থাকেন বলে বিদায় নিলে এটা নাকি শিরক হয়ে যাবে, মানে শিরককে ডাল ভাত মনে করে রেখেছে। এই জন্য পৃথিবীর মুসলমান বলছে মাজার চলে গেল, শিরক করে দিল, কিয়াম করে নিল, শিরক করে দিল, মুহররমের খিচুড়ি খেয়ে নিল, শিরক করে নিল, শবে বরাতের হালুয়া খেয়ে নিল, শিরক করে নিল। কেউ যদি টোটোতে চেপে যায় ওটাও শিরক। বুঝতে পারছেন? বলছে বুলেট গাড়িতে চাপা শিরক, হোন্ডাই গাড়িতে চাপা শিরক। মানে শিরক নয়, মনে হচ্ছে বাপের জমি, যখন চাইলাম মাকাই লাগিয়ে দিলাম, যখন চাইলাম কালাই লাগিয়ে দিলাম। ইসলাম চলবে কোরআন হাদিস দিয়ে, সালফে সালেহিনদের ব্যাখ্যা দিয়ে, কোন নজদি কাটমনসির ব্যাখ্যা দিয়ে ইসলামকে চালানো যাবে না। এবার আমার দিকে শুনেন পৃথিবীর মুসলমান, বিদআত কাকে বলে? আমি আমাদের কিতাব থেকে রেফারেন্স দিব না, সকলের গ্রহণযোগ্য কিতাব থেকে রেফারেন্স দেব যে খারাপ বিদআত কোনটা। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, কোন আমল কেউ যদি চালু করে, সেই আমলের মাধ্যমে যদি সুন্নাত মিটে যায়, সুন্নাত এমন আমল চালু করলে যে সুন্নাতকে মিটিয়ে ওটাকে ফরজ বানিয়ে নিল। সুন্নাত যদি মিটে যায়, কুরআন পাকের কোন আয়াতের যদি খেলাফ হয়, সাহাবায়ে কেরামের ইজমার যদি খেলাফ হয়, ওটাই হবে বিদআত। যেমন 8 রাকাত তারাবি সাহাবায়ে কেরাম পড়েননি, 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে, তাদের ইজমাকে ভুল বলে 8 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে নিকৃষ্ট বিদআত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? একসঙ্গে কোন ব্যক্তি নিজের স্ত্রীকে যদি 3 তালাক দেয়, এক জায়গাতে এক বৈঠকে এক শব্দে তোকে 3 তালাক, তাহলে 3 তালাকই হবে। এই বিষয়ে উমর ফারুকের জামানায় সমস্ত সাহাবীর ইজমা হয়ে গেছে। এটা ইজমা যারা প্রমাণিত। এখন কেউ যদি বলে যে এক সঙ্গে যদি 3 তালাক দেয় এক বৈঠকে, 1000 তালাক যদি দেয়, তাহলে একটাই তালাক বলে গণ্য হবে। ও আমেরিকান গাঁজাখোর, ও মানুষকে জিনার দিকে ধাবিত করতে চায়। এই জন্য পৃথিবীর মুসলমান, আমি এক জায়গায় বক্তব্যতে বলছিলাম, এই লামাজহামি মৌলবীরা নিজের সমাজের সমস্ত লোককে হারামজাদা বানাতে চায়। তো আমাকে ফোন করে একজন গালি দিচ্ছিল, আমি গালি দিয়ে কোনো লাভ নাই, তোমাদের কিতাব থেকে প্রমাণ হবে যে তোমরা হালাল জাদা না হারামজাদা। আমি বলে দিচ্ছি, সৌদি আরবের একটা মুফতি ছিল শেখ উসাইমিন তার নাম, তার একটা লিখিত কিতাব আছে নামাজের ব্যাপারে, এত বড় সাইজের। হাজিরা যখন হজ করতে যায়, বাঙালিদেরকে বাংলা ভাষায়, হিন্দি ভাষীদেরকে হিন্দি ভাষায়, ইংলিশ ভাষীদেরকে ইংলিশ ভাষায় বইটা ফ্রিতে দেয়। সেই কিতাবের মধ্যে লেখা আছে, 2 জন ব্যক্তির বিয়ে হলো, ধরেন যায়েদ এবং খালেদার বিয়ে হলো, যায়েদও মুসলমান, খালেদাও মুসলমান।
7 বছর 8 বছর পর্যন্ত বিয়ে চললো, 3টা 4টা বাচ্চা কাচ্চা হলো, বা বাচ্চা কাচ্চা হলো না, ধরেন বিয়ের 3-4 দিন পরই যদি খালিদ জেনে শুনে যায়েদ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে বিয়ে তালাক। খালেদা নামাজ পড়ছে স্ত্রী, স্বামী যায়েদ নামাজ ছেড়ে দিল জেনে শুনে, এক ওয়াক্তের বলছে বিয়ে তালাক হয়ে গেল। আর যদি স্বামী নামাজ পড়ে যায়েদ, খালেদা যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয় তাহলে বিয়ে তালাক হয়ে গেল। এরকম বক্তা সোশ্যাল মিডিয়াতেও আছে না নাই? স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী না পড়ে বিয়ে তালাক, স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রী পড়ে তো বিয়ে তালাক। আপনি বলেন তো বাবা, সারা পৃথিবীতে যত লামাঝাবি আছে এদের বাপ দাদারা কোনো না কোনো দিন তো নামাজ গ্যারান্টি ছেড়েছে, তাহলে বউটা তালাক হয়ে গেছে। তাহলে দুনিয়াতে যত লামাঝাবি আছে সব তাদের ফতোয়ায় যারও সন্তানই আছে, তাহলে আমরা বললে কোনো অসুবিধা কি আছে? তো এইরকম মাতাল ফতোয়া কারা দিবে? যারা বাংলা চটি বই পড়ে সমাজের সামনে নিজেকে মুফতি হিসাবে পেশ করবে। কিন্তু যারা 15 বছর পর্যন্ত পড়াশোনা করে মাদ্রাসার ডাল ভাত খেয়ে হুজুর মাসরুরে মিল্লাত রাহমাতুল্লাহের মাদ্রাসায় পড়ে, হুজুর আশরাফে মিল্লাতের মাদ্রাসায় পড়ে, যারা ডাল ভাত খেয়ে 15 বছর 20 বছর পড়াশোনা করে কুরআন এবং হাদিসকে সালাফদের ফাহমের সহিত বুঝবে, তারা আঁধারির মতো ফতোয়া দিবে না। ফতোয়া সেটাই দিবে যেটা খোদা এবং রাসূলের দ্বীন আমাদেরকে বলে। বেশক সুবহানাল্লাহ। আমরা আজে বাজে ফতোয়া দেনেওয়ালা নয়, আমরা ফতোয়া দেওয়ার রুলস পড়েছি। একজন ব্যক্তি যদি মুফতি হয়, মুফতি হওয়ার পরও তাকে কমপক্ষে কিছুদিন অভিজ্ঞ ব্যক্তি যারা ফতোয়া দিয়ে দিয়ে স্মার্ট হয়ে আছেন তাদের সঙ্গে থেকে ফতোয়া দেওয়ার নীতি মালা ভাগ যোগ তরিকা উসুল সব পড়তে হয়, তারপরে ফতোয়া দিবে। আর এখনকার অবস্থা হচ্ছে কি, এই দেখছেন মোবাইল, একটা বাংলা কিতাব পড়ে নিয়েছেন। আমি এক জায়গাতে বক্তব্য দিয়েছি যে তসবিহ গণনা, আমরা তসবিহ গণনা বাবা মসজিদে দেখবেন তসবিহ, বাড়িতে মা বোনেরা তসবিহ রাখে, এই যে তসবিহ গণনা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি একটা বক্তব্য দেখলাম, একটা বক্তা তসবিহ কিনে স্টেজে স্যার এইভাবে ছিঁড়ছাড় বলছে এই তসবিহ গণনা হলো বিদআত, তসবিহ গণনা বিদআত। চিন্তা করেন, তসবিহ গণনাও বিদআত হয়ে গেল, আর নামাজের পরে দোয়া করাও বিদআত হয়ে গেছে। কিছুদিন পরে বলবেন নামাজ পড়াই হলো বিদআত। বুঝতে পারছেন? ওয়াহাবি ধর্ম মুস্তাফা জানে রহমতের হাদিস দিয়ে চলে না, আমেরিকা এবং বার্তানিয়ার ফান্ডিং আর সৌদি আরবের যাকাত দিয়ে চলে। ওখান থেকে যদি শরীয়তকে বিক্রি করতে বলে তারা শরীয়তকে বিক্রি করে দিবে মুসলমান। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ব্যক্তির ফান্ডিং এ নয়, কোন ব্যক্তির টাকা দিয়ে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়িয়ে আছেন বাগদাদের গৌসে আজমের ফাইজে দাঁড়িয়ে আছেন, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির ফাইজে দাঁড়িয়ে আছে। আর আজ মালদা জেলার মতন সরজমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত কায়েম আছে। তো কিছু ছাড় আশরাফুল আউলিয়ার ফাইজা আছে, আর কাটরা শরীফের মাসরুরে মিল্লাতের দুয়ার বরকতে আছে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, उलमा अहले सुन्नत मसलक आला हजरत, नारे तकबीर, नारे